হে হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমরা যাচ্ছি একদম লাস্ট স্পট করমজলে। সুন্দরবনের প্রধান আকর্ষণ করমজলের সাজসজ্জা এবং রূপলাবণ্য তুলে ধরবো আপনাদের সামনে। সো এই ভিডিওটি একদম মিস করা যাবে না। লঞ্চ থেকে নেমে ট্রলার থেকে নেমে ট্রেল বেয়ে সবাই কুটি কুটি পায়ে হেঁটে আসছে করমজলের স্পটের দিকে। 4 দিনের এই ট্যুর জার্নি বলেন আর আমাদের পরিবেশ জরিপ বলেন, সেটারই আজকে লাস্ট ডে। এই স্পটে ভিজিট করে আমাদের চলে যেতে হবে বাসার উদ্দেশ্যে। 4 দিনের এই ট্যুর জার্নিতে আমাদের সঙ্গে ছিলেন দুজন আনসার সদস্য, সারাক্ষণ আমাদের নিরাপত্তা দিয়ে গেছেন। করমজলের এই স্পটটাতে কিন্তু বানরের সংখ্যাটা খুবই বেশি, যার কারণে আপনাদের একটু সতর্ক থাকতে হবে এবং তাদের থেকে দূরত্ব বজায় রেখে চলতে হবে। পরিবেশ জরিপের অংশ হিসেবে আজকে আমরা করব নদী জরিপ। সো এই কাজে লেগে পড়েছে আমাদের বন্ধুরা কয়েকজন। তাদের সাথে সঙ্গ দিতে একটা বানরও চলে এসেছে। ট্রলার নিয়ে নদীর মধ্যে চলে গেল আমাদের ফ্রেন্ডরা কয়েকজন, এন্ড সঙ্গে ছিল আমাদের জাহিদ স্যার এন্ড কানিস ফাতেমা ম্যাম। একসঙ্গে সবগুলো স্টুডেন্ট ট্রলারে আটবে না বিধায় কয়েকজন গেছে নদী জরিপ করতে, আর আমরা নদীর ধারে দাঁড়িয়ে তা অবজার্ভ করছিলাম। দেন ফাইনালি আমরা সবাই মিলে ডিসকাস করে প্রতিবেদন তৈরি করতে হবে। এই নদীতে নাকি কুমির রয়েছে, আমরা জানতামই না। আমাদের ফ্রেন্ডরা যারা নিচে নেমেছিল সেগুলোকে দেখে পাশের মানুষগুলো খুব চিল্লাচ্ছিল যেখানে কুমির আছে, তাই আমরা খুব তাড়াতাড়ি করে আবার নৌকায় উঠে পড়লাম। নদীতে এখন ভাটা চলছে, যার কারণে হয়তো বা কুমির মামা একটু বেড়াইতে গেছে, যার কারণে আমরা খুব তাড়াতাড়ি করে নদীর জরিপটাও সেরে নিতে পারলাম। আর এদিকে আমি আমার বান্ধবীদের একটু সুপরামর্শ দিচ্ছিলাম, বলছিলাম তোমাদের মাথায় যাদের উকুনের পরিমাণটা একটু বেশি তারা এই বানরের কাছে এসে উকুন উঠিয়ে নিতে পারো, কারণ বানররা কিন্তু উকুন উঠাতে খুব এক্সপার্ট। তাদের মনের মতো যদি না হয় তাহলে কিন্তু ঠাস ঠাস করে 2-4টা চড়ও লাগিয়ে দিতে পারে আপনার গালে। বানরের খেলা দেখতে দেখতেই আমরা সামনের দিকে এগোচ্ছিলাম আর সুন্দর সুন্দর গাছের সাথে পরিচিত হচ্ছিলাম। প্রথমে দেখলাম আমরা গেওয়া, তারপর দেখলাম পশুর, আর এরপর দেখলাম পাইন গাছ। গাছগুলোর নামগুলো খুবই অদ্ভুত, তাই না? কিন্তু সুন্দরবনে এসে এখন পর্যন্ত আমি সুন্দরী গাছে দেখা পাই নাই বলে খুবই ব্যথিত। সুন্দরবনে কিন্তু সুন্দরী গাছ অসংখ্য ছড়িয়ে ছিটে রয়েছে, শুধু একটু চক্ষু মিলিয়ে দেখতে হবে। এখানে পাশে দেখি এক মুরব্বী চাচা কলমি শাক বিক্রি করতেছে। কলমি শাক আমার ভীষণই প্রিয়, তাই ভাবতেছিলাম 2-4 মুঠা কিনে নিয়েছে বাসায় ভেজে খাবো। তারপরে দেখি না, সবাই মিলে কিনে এই বানর না হরিণকে খাওয়ানোর জন্য সবাই মিলে এই কলমি শাকগুলো কিনতেছিল। হরিণ কিন্তু শুধু এক রকমের হয় না, হরিণ কিন্তু অনেক প্রজাতির হয়। চিত্রা হরিণ, মায়া হরিণ, আরো কি কি যেন নাম আছে, আমি অত সঠিক জানি না। হরিণের মাংস নাকি খুবই সুস্বাদু, অনেকে খেয়েছে, কিন্তু আমার মনে একটা প্রশ্ন জাগে, এই নিরীহ মায়াবী প্রাণীর মাংস তারা কিভাবে খেতে পারে? করমজলের এই স্পটটা মূলত হরিণ, কুমির এবং কচ্ছপের প্রজনন কেন্দ্র। এখানে হরিণ, কুমির ও কচ্ছপের বাচ্চা ফোটানো হয় এবং লালন পালন করা হয়। সুন্দরবনের এই স্পটটাতে আসলে আপনারা বিভিন্ন প্রজাতির হরিণ এবং কুমির দেখতে পাবেন। আর এখানে দেখেন একটা সুন্দর প্রজাতির পাখি না হাঁস ছিল, সেটাও কিন্তু খুব সুন্দর লেগেছে আমার। এবার আমরা গুটি গুটি পায়ে যাবো বনের দিকে, আর আমাদের লিড দিচ্ছিলেন আমাদের ডিপার্টমেন্টাল হেড আব্দুল হাই স্যার, এন্ড সাথে ছিলেন কানিস ফাতেমা ম্যাম, জাহিদ স্যার, আনসার সদস্য, টুরিস্ট গাইড এন্ড মোমিনুল স্যার। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন বা লবণাক্ত বনাঞ্চল। সুন্দরবনের মোট আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার, যা যৌথভাবে বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন 6,517 বর্গ কিলোমিটার, যা খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী ও বরগুনা জেলার অংশ নিয়ে বাংলাদেশের সুন্দরবন অবস্থিত। সুন্দরবন হলো বঙ্গোপসাগরের উপকূলবর্তী অঞ্চলে অবস্থিত একটি প্রশস্ত বনভূমি, যা বিশ্বের প্রাকৃতিক বিস্ময়বলীর অন্যতম। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্র নদীত্রয়ের অববাহিকায় বদ্বীপ এলাকায় অবস্থিত। বনের মধ্যে দিয়ে ট্রেল ধরে যখন হেঁটে যাচ্ছিলাম, তখন সূর্য যে গাছের আড়াল দিয়ে উঁকি মেরে হাসি দিচ্ছে, সেটা দেখে সত্যি প্রশান্তি আসছিল মনের মধ্যে। একটা অন্যরকম এক রোমাঞ্চ কাজ করতেছিল মনের মধ্যে, মনে হচ্ছিল কোনো হরর ফিল্মের কোনো একটা লোকেশনে আছি আমরা। বনের মধ্যে এই জায়গাগুলো খুবই একটু ভয় ছিলাম, যদি একা একা থাকতাম তাহলে মনে হয় আরো বেশি ভয় কাজ করতো। আর একটা গাছের নাম কাঁকড়া দেখে তো আমি খুব অবাক হয়ে গেছি। গাছের নামও কখনো কাঁকড়া হয়? গাছের নামও যে কাঁকড়া হয় এটা আগে থেকে কে কে জানতেন কমেন্টস করে অবশ্যই জানাবেন। কিন্তু সুন্দরবনে অসংখ্য নদী ছড়িয়ে ছিটে আছে জালের মতো। সুন্দরী গাছের আধিক্য বেশি হয় এই বনের নাম হয়েছে সুন্দরবন। এখন ভাটা হওয়ায় এই খালগুলো দেখেন শুকিয়ে একদম মাটি দেখা যাচ্ছে। একটু পরে যখন আবার জোয়ার আসবে তখন পুরোটা একদম ভরে পানিতে পরিপূর্ণ হয়ে যাবে। আর এই ভাটার সময় খালের মধ্যে কিন্তু অনেক মাছ আটকা পড়ে, আর জেলেরা সেই মাছগুলো সংগ্রহ করে জীবিকা নির্বাহ করেন। করমজলের এই স্পটটাতে কিন্তু একটা খালের উপর সুন্দর একটি ঝুলন্ত ব্রিজ তৈরি করা হয়েছে, যা কিন্তু দেখতে একদম মনোমুগ্ধকর। সেখানে আমরা ফটোশুট করার জন্য দাঁড়িয়েছিলাম একটু। বনের মধ্যে দিয়ে এই সুন্দর সুন্দর স্থাপনাগুলো কিন্তু আরো বনের সৌন্দর্যটাকে বৃদ্ধি করেছে। যেমন ধরেন ওয়াচ টাওয়ারে উঠে আপনি পুরো বনটা অবজার্ভ করতে পারবেন, এন্ড ট্রেল ধরে ধরে হেঁটে হেঁটে আপনি পুরো বনটা অবজার্ভ করতে পারতেছেন, যার কারণে বনের সৌন্দর্যটা খুব ভালোভাবে আপনারা পর্যবেক্ষণ করতে পারতেছেন। আর আমি কানার মতো ভিডিও করতে গিয়ে কাঠের পাটাতনের সাথে হোঁচট খেয়ে পড়ে গিয়ে মারা যেতে লেগেছিলাম। আপনারা কি সত্যি ভেবেছেন আমি হোঁচট খেয়ে পড়ে মারা গিয়েছি? হোঁচট খেয়ে পড়ে আবার কেউ মারা যায় নাকি? যাই হোক, উঠেই আবার মডেলিং শুরু করে দিয়েছি। আপনারাও কিন্তু হাঁটার সময় একটু দেখে শুনে হাঁটবেন, যেন আমার মতো এরকম দুর্ঘটনার সম্মুখীন হতে না হয় আপনাদের। করমজলের স্পটটার সামনেই একদম সুন্দরবনের পুরো ম্যাপ দেওয়া ছিল। আমি দেখছিলাম কোন কোন স্পটে আমরা ভিজিট করেছি এন্ড কোন কোন স্পটে এখনো যাওয়া বাকি।
সংগৃহীত উপাদানগুলো আমি একটা একটা করে ভিডিওতে ক্যাপচার করতেছিলাম আর সেই মুহূর্তে একটা বানর এসে আমাকে অ্যাটাক করতে লাগছিল। ভাগ্যিস আমার ফ্রেন্ডরা আমাকে অ্যালার্ট করেছিল, যার কারণে এই পারের পর্যায়ে আমি বেঁচে গিয়েছি। আর এদিকে দেখেন সুন্দরবনে সত্যিকারে বাঘে দেখা পায় নাই বলে সামনে যে স্ট্যাচু একটা বাঘ ছিল সেটার সাথে আমি সেলফি নিচ্ছিলাম এন্ড ফটোশুট করতেছিলাম। সুন্দরবনে সত্যিকারে বাঘে দেখা না পেলেও সামনে যে স্ট্যাচু বাঘ আছে সেটা দেখে আপনি মনের আশ মিটাতে হবে এবং মনকে সান্ত্বনা দিতে হবে আর কি। সুন্দরবনের ট্যুর জার্নি আজকে আমার এখানেই শেষ। এরপরে হয়তোবা সুন্দরবনের কোনো ব্লগার আসবে না। এখান থেকে আমরা যাচ্ছি মংলা বন্দরে, আর মংলা বন্দর থেকে বাসে উঠে সোজা চলে যাব বাসায়। পথিমধ্যে গিয়ে যদি সুযোগ হয় তাহলে আমরা বাগেরহাটে গিয়ে ৬০ গম্বুজ মসজিদটাও ভিজিট করতে পারি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। সে পর্যন্ত সবাইকে বাই বাই।